ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে জানো? জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে জানো? আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য, দেখা করার জন্য গিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছে। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করছে জান্নাত দেখার জন্য, জান্নাত দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খুশি হয়ে গেছে, এত বেশি আনন্দে আত্মহারা হয়ে গেছে, জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল আমার মনটা ভরে গেছে, এত সুন্দর নাজ নিয়ামত আমার উম্মতরা ভোগ করবে এই জান্নাতের মধ্যে, আমার আশিকেরা, আমার পাগলরা এই জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দরজায় যখন গেলেন জাহান্নামটা একটু দেখার জন্য, যখন জাহান্নামটা দেখার জন্য যখন জাহান্নামের দরজার কাছে গিয়েছে, জিবরাইল আমিন যখন ওই জাহান্নামের ঢাকনাটা একটু পরিমাণ একটু ফাঁক করেছে, উঠাইছে, এমন জোরে হোশ করে একটা জাহান্নামে আওয়াজ দিছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বেহুশ হয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরে আসছে, ডাক দিয়া বলে, জিবরাইল এই যে একটা বিশাল একটা বিকট আওয়াজ হলো, হোশ করে একটা আওয়াজ হলো, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা হলো জাহান্নামের গর্জনের আওয়াজ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার জাহান্নাম যখন পরিদর্শন করার জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছে, জাহান্নামে ঢুকে জাহান্নামের অবস্থা দেখে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল আমিনের হাত ধরে বলে, জিবরাইল এই জাহান্নামের আযাব আমার গুনাহগার উম্মতরা কিভাবে ভোগ করবে? আমার নবীজি কান্দে, আমার নবীজি কান্দে জারে জারে হয়ে যায়। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করে আসার পর এবার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করে দেখা করে যখন দুনিয়ার মধ্যে এসেছে, এবার জাহান্নামের বর্ণনা দিচ্ছে সাহাবায়ে কেরামদের সামনে। সাহাবায়ে কেরামরা শুনে চিল্লাইতে চিল্লাইতে কান্না করতে করতে জায়গায় বেহুশ হয়ে যায়। ও নবীর আশিকের দল, ওই জাহান্নাম আর কত ভয়ঙ্কর হবে জানো? কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কে আছো? রাজা বাদশা আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াও। আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কেউ আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে যখন হুঙ্কার দিবে, হে বেঈমানের দল, ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দল, হে বেঈমানের দল, আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও। আচ্ছা, এখানে যদি এখন যদি পুলিশ এসে বলে এখানে কে কে চোর আছো, কে কে বাটফার আছো, আমরা জানি, দাঁড়াও, কেউ দাঁড়াবে? জোরে বলেন। এই যে পর্দা উল্টায়া থুইয়া দিবে দৌড়। জোরে বলেন। কেউ যাবে এদিক দিয়া, কেউ যাবে দিক দিয়া। যদি প্রয়োজন আমার গার ফুদি লাফ মারে উঠবে। কথা বলছে না কেন? নবীর আশিকের দল, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দল, জালেমের দল, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও। তোমরা জান্নাতবাসীদের সঙ্গে মিলে দাঁড়াইতে পারবা না। তোমরা ভাগ হয়ে যাও, কেউ ভাগ হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন
এমন একটা বাতাস প্রবাহমান করবে, যেই বাতাসের পাওয়ারে জাহান্নামীরা উড়ে গিয়ে গিয়ে জাহান্নামের দরজার কাছে পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জান্নাতীরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করত, যারা আশিক রাসূল, এরা আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? অনেকে মনে মনে কে হুজুর একটু গান গায় না কে? ওরে ভাই, গান গাইয়া কখনো মানুষকে হেদায়েতের পথে আনা যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি যে ডাব্লিউ থেকে এই নজদের আকীদাতে 3 তালাক দিয়ে সুন্নিয়াত আসলাম, আমি কিন্তু সুন্নিদের কিছু আলেম যারা আছে, যারা কিছু গান গায়, ওই গান শুনে আসি না, আমি তাদের আলোচনা শুনে কিতাবাদি রিসার্চ করে তারপরে এসেছি। জোরে বলেন ঠিক কিনা? কারণ অনেকে আছে ওয়াজের মধ্যে ওয়াজ করে 1 ঘন্টা, আধা ঘন্টা গায়ে খালি উল্টা ফাল্টা ওই কাউয়ালি গান আছে না নাই? গান গান সমস্যা নাই, একটু ইশকে মোহাব্বতের জন্য গাওয়া যাবে, কিন্তু এত বেশি নয়। যদি গানই গাইতে মনে চায় তাহলে এখানে মাহফিল দেওয়া যাবে না, সেখানে দিতে হবে নাতে মুস্তাফা সম্মেলন। জোরে গান ঠিক কিনা ঠিক? সেখানে শায়েররা নাতে রসুল গাবে, নাতে রসুল গান সমস্যা নাই, কিন্তু অনেকে তো পুরো মমতাজের গান গায়, আছে না? আমি কি ভুল বলছি নাকি? এইটা আমি আগে থেকেই দেখছি, সুন্নি হওয়ার আগেই দেখছি। ওই গান গাইয়া কোন নজদের আপনি সুন্নি বানাইতে পারবেন না। কোরআন হাদিসের রেফারেন্স যখন দিবেন, যখন আপনি মোটিভেশনাল কথা বলবেন, অটোমেটিকলি কি নজদে সজদে কাফেররা ফোন তো মুসলমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? কষ্ট হয় না তো ইনশাআল্লাহ? নবীর আশিকের দল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, মুসলিমের দল আলাদা হয়ে যাও। তখন অনেক জালেমরা, অনেক পাপিষ্টরা, অনেক দুশমনের রাসূলরা, যারা গুস্তাখে রাসূল, যারা আমার নবীর শানে বেয়াদবি করেছিল, যারা মুসলমান দাবি করার পরেও যারা নূর নবীজিকে নূর মানত না, আমাদের মতো মানুষ বলতো, এই সমস্ত বেঈমানগুলো এমন জোরে দৌড় মারবে ওই হাসরের মাঠ থেকে পলায়ন করার জন্য। তারা কি পলায়ন করতে পারবে? জোরে ভাই পারবে নাকি? না না, পারবে না। এখান থেকে যদি কেউ পুলিশের ভয়তে দৌড় দেয়, অতি জোরে আপনি দৌড় মেরে গিয়ে ওই নদীর মধ্যে জাবড়ায় পড়তে পারবেন, এর চেয়ে কিন্তু বেশি দূরে আপনি যেতে পারবেন না। জোরে কোন ঠিক না? যখন ওই সমস্ত মুসলিমের দলেরা যখন দৌড় মারবে, এমন জোরে দৌড় মারবে, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা খুজু ফাগুল্লু, ধর ধর ধর, ওই জালেমকে ধর, শিকলবন্দি করো। শিকলবন্দি যখন করা হবে, শিকলবন্দি করে একটা লোহার বাক্সার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। সেখানে লম্বা একটা খাম্বা থাকবে, ওই খাম্বার সঙ্গে মাথাটা লাগিয়ে দেওয়া হবে এবং হাত পা বেঁধে দেওয়া হবে, যেন নড়াচড়া করতে না পারে। শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া ওই খাম্বার সঙ্গে যখন বেঁধে দেওয়া হবে, খাম্বার সঙ্গে বেঁধে ওই বাক্সটা আবার আর একটা আগুনের বাক্সার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। পরপর 3টা বাক্সার মধ্যে ঢুকায়া ওই জাহান্নামের বাক্সটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাক্সার মধ্যে আটকানো হবে কাদেরকে? যারা বেঈমান তাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? আর নবীর আশিকের দল, কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার যখন আরম্ভ করে দিবে, ওই যে জাহান্নাম হুঙ্কার দিতে দিতে দিতে
দিতে দিতে আসতে থাকবে আর বলবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ বলে বলে চিল্লাইতে চিল্লাইতে আসতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জাহান্নাম একটু থামো, একটু থামো, আমার বিচার কার্যটা একটু সম্পন্ন করে ফেলি, তারপরে তোমারগুলা তোমার মধ্যে ঢুকায় দিব, সবগুলো তোমাকে দিয়া দিব যারা জাহান্নামী হবে। জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ রব্বুল আলামিন আমার পেটে বড় ক্ষুধা, আমি সহ্য করতে পারবো না, আয় আল্লাহ যারা জাহান্নামী হবে তাড়াতাড়ি আমার কাছে দিয়া দেন, আমি তাড়াতাড়ি তাদেরকে গ্রাস করতে চাই। কিন্তু না না, জাহান্নাম কিন্তু মানতে চাইবে না। মুনাফিকদেরকে, বেঈমানদেরকে গ্রাস করার জন্য, ভিতরে ঢুকানোর জন্য হুঙ্কার দিতে 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 আসতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করবে, ও ফেরেশতারা ওই জাহান্নামের আংটার উপরে তোমরা শিকল লাগায়া দাও। শিকল লাগায়া 70,000 ফেরেশতারা পিছনের দিকে টানতে থাকবে। কিন্তু না না, জাহান্নাম কিন্তু পিছনের দিকে যাবে না, জাহান্নাম হুঙ্কার দিতে দিতে সামনের দিকে আসতে থাকবে। এমন সময় এমন জোরে টানবে, টানতে টানতে হঠাৎ করে ওই জাহান্নামের উপরে যে আংটা লাগানো ছিল, আংটা ছিঁড়ে যখন যাবে, জাহান্নাম এমন জোরে দৌড় মারবে, সাথে সাথে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সামনে এইভাবে দাঁড়ায়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, লা ইলাহা করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না, আল্লাহ বহু দূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। ইব্রাহিমকে ফালাইল আল্লাহ, নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফালাইল আল্লাহ, নমরুদ আগুন জ্বালাইল। আগুন গেল শীতল হইয়া, আগুন গেল শীতল হইয়া, কি প্রেম খেলা আল্লাহ খেলাইল, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা সুন্নি এরা সারা রাত কোরআন হাদিসের কথা শোনার জন্য শীতের মধ্যে বসে থাকতে রাজি আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নবীর আশিকের দল ওই জাহান্নামের আংটা যখন ছুটে যাবে, জাহান্নাম এমন জোরে হাসরের মাঠের দিকে দৌড় দিতে চাইবে। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এইভাবে দাঁড়ায়া যাবে, জাহান্নাম সাথে সাথে থমকে দাঁড়িয়ে যাবে, জাহান্নাম আর সামনের দিকে যাবে না। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার হাবিবকে সারান। নবী
নবীজিকে সরান, আমি আর সামনের দিকে যেতে পারি না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে এমন কিছু পানি দিবে যেই পানি ওই জাহান্নামের উপরে ছিটিয়ে দেওয়ার জন্য হুকুম করা হবে। জাহান্নামের উপরে যখন ওই পানি যখন ছিটিয়ে দিবে, সাথে সাথে লজ্জা শরমে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে আরম্ভ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম যখন পিছনের দিকে দৌড়াতে আরম্ভ করবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন কি পানি দিলেন? এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবু হায়াতের পানি? আয় আল্লাহ, আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়া জাহান্নামকে এত টানা টানলাম, জাহান্নাম তো পিছনের দিকে গেল না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন কি কুদরতি পানি দিলেন যেই পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরা যায় কই যায়? হ্যাঁ, শয়তানে গুতা দিছে, শয়তান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এমনি ঠান্ডা ধরতে ঠিক নেই, কতগুলো মুনাফিক জানে আমার ওয়াজে না বইয়ে, এগুলো ডাব্লিউর গুরু মনে হয়, ঠিক কিনা? আমার ওয়াজে খারান যাইব, বন যাইব, হতন যাইব, এই মারের বাইরে যান যাইতো না। জোরে বলেন ঠিক কিনা? শয়তান তো এনে ঢুকে গেছে অলরেডি, কথা কয় না খায়। শয়তানের গুতাইতেছে, কয় উঠতে যা উঠতে যা উঠতে যা উঠতে যা, কথা কয় না খায়। মনে করবেন এগুলো শয়তানে যা গুতা দেয়, হেডি মুসরাইতে এমনি 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 আস্তে টাড়া দিব, এটা গল্প মনে পড়ে গেছে, এটা পরে মনে। নবীর আশিকের দল এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, কেউ উঠতে পারতেন না, যে কয়টা যেগুলো আছেন বইয়াই থাকতে হইব। যেটা উঠতে যাবে এটা শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? যেটি ঘুমায় সেটি শয়তানের চাচাতো ভাই। তার হাতে উঠতে আইলে মাপ, নাহলে টার্গেটে হারাই গেলাম। নবীর আশিকের দল এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা শোনো, এটা কোনো জমজমের পানি নয়, এটা কোনো আবু হায়াতের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা আমার গুনাহগার গোলামদের চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে জাহান্নামের ভয়ে আমার গোলামেরা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল, নূর নবীজিকে ভালোবেসে, আমার হাবিবকে ভালোবেসে চোখের পানি ছেড়ে কেঁদেছিল। আমার গোলামদের চোখের পানি আমি আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, ওই পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলাম। ও ফেরেশতারা শোনো, ওই পানি তোমাদের হাতে যখন দিলাম, ওই পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম লজ্জা শরমে পিছনের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উঠিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। নবীর আশিকের দল, অনেকের কাছে মিলাদ মাহফিল ভালো লাগে না, ঠিক কিনা বে ঠিক? অনেকের কাছে কোরআনের কথা ভালো লাগে না। আমি যদি খালি গল্প করতাম তাইলে কইতো যে হুজুরে খালি গল্প কই উঠে গেছি গা, কথা বলে না কেন? এখন কোরআন দিয়ে কথা বলি, এই জন্য অনেকের গায়ে তাও খাই যায়, কথা বলে না কেন? খাই চাইলে খাইছেন না মৌলানা মিসবাহুর রহমান রফিকি দিতে পারে, জোরে বলেন ঠিক কিনা? পাগলায়ে তিতা হামিদা বুঝে না, পাগলারে যে লাফি দিও না, পাগলায়ে তিতা হামিদা বুঝে না, পাগলারে যে লাফি দিও না, ঠিক কিনা বে ঠিক? নবীর আশিকের দল, এই জন্যই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ভালোবাসতে হবে, তাহলে আশিক রাসূল হতে হবে, তাহলে সুন্নি হতে হবে। যদি আপনি সুন্নি হতে পারেন তাহলে ওই জাহান্নামের আযাব থেকে আপনি বেঁচে যাবেন। জোরে বলেন ঠিক কি না? নবীর আশিকের দল এবার এই জাহান্নামের এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য সব সময় আপনি একটা আমল করবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর যদি আপনি একা একই পড়েন তাহলে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকাল সন্ধ্যা এই তাসবিহ যদি পড়তে পারেন, এই তাসবিহ যদি পড়তে পারেন, এই আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল হুফরাতু মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের গর্ত, জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের কুয়া, জাহান্নামের গর্ত। জোরে বলেন ঠিক কি না বেঠিক? নবীর আশিকের দল এবার আসেন জান্নাতে একটু বয়ান করি ও শেষ করে দিব। জান্নাত কেমন হবে জানো? জাহান্নামের আযাব তো আরো ভয়ঙ্কর আছে, এত আলোচনা করার সময় নাই। জান্নাত কেমন হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে দুই প্রকার মানুষের ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেছে ওগো আমার হাবিব আপনি সুসংবাদ দিয়া দেন, যারা মাত্র দুইটা কাজ করবে। কয়টা কাজ? যারা দুইটা কাজ করবে তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দিব, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দুইটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, এক কথায় যারা ঈমানওয়ালা তারা আমার নবীজিকে ভালোবাসে কি বাসে না? এক কথায় ঈমান আনয়ন যারা করবে, নূর নবীজিকে যারা ভালোবাসবে, আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত তাদেরকে দান করব, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বিশ্বাস স্থাপনকারীর দল, আল্লাহ বলে ও বিশ্বাসী পুরুষ, ও বিশ্বাসী নারীগণ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জান্নাতের আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, তোমরা চিরকাল ওই জান্নাতের মধ্যে বসবাস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা? যারা আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, নূর নবীজিকে ভালোবাসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাই জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন তার মধ্যে আরেকটা গ্রুপ হলো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওদেরকে এত সুন্দর জান্নাত দান করব, এত সুন্দর জান্নাত, যে জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা
আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা চিরকাল সেই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, জান্নাতের মধ্যে অবস্থান করবে, কখনো তাদেরকে বের করে দেওয়া হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যদি আপনি যাইতে পারেন, জান্নাতে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আপনার কখনো বাথরুম চাপবে না, আপনার কখনো পেশাব লাগবে না, আপনার নাক থেকে কখনো ময়লা বের হবে না। আপনি যা মনে মনে কল্পনা করবেন তাই আল্লাহ আপনাকে সাথে সাথে দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ ওয়াদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের প্রতিশ্রুতি মুমিনদেরকে এবং আশিক রাসূলদেরকে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীর আশিকের দল ওই জান্নাতের মধ্যে আপনার জন্য 70 জন হুর অপেক্ষাবান আছে। সুবহানাল্লাহ বলেন। অনেক ডাব্লিউ আছে না নাই? ডাব্লিউরা, একজন ডাব্লিউ, একটা ঘটনা বলি, একজন ডাব্লিউ গেছে হজ পালন করার জন্য মক্কায়। কোথায় গেছে? মক্কায় যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, প্রচুর কিন্তু গরম, তাওয়াফ করার সময় অনেক গরম লাগে, অজ্ঞান হয়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করা হলো। আপনারা দেখবেন যারা গিয়েছেন ওই যে আরবের মক্কার আশেপাশে যে হসপিটালগুলো আছে, দেখবেন বেডও সাদা, পর্দাও সাদা, বিছানাও সাদা, সব সাদা। ঠিক কিনা বে ঠিক? সাদা কি সাদা নয়? সব সাদা। এখন ও তো অজ্ঞান অবস্থায় পড়েছিল, ওরা নিয়ে হসপিটাল ভর্তি করাইছে। ভর্তি করানোর পর স্বপ্নের মধ্যে দেখে যে ও জান্নাতে গেছে গা। কোনায় গেছে গা? জান্নাতে গেছে। স্বপ্নের মধ্যে দেয়, স্বপ্নের মধ্যে কি বাস্তব চোখ মিলে রয়েছে লাস্টে। স্বপ্নের মধ্যে আংশ দেখে টেকে চোখ মিললে দেয় কি যে 3 জন হুরগিল মান খাড়ায় আছে। কয়জন? কয়জন? এগুলো হুর না, নার্স। নার্সের দেখে হুর মনে করছে। এখন ডাক দিয়ে, এই হুর, তোরা তো 3 জন কে? আল্লাহ কইছে 70 জন হুর দিব, তো মাত্র 3 জন কে? তোকে আরগুলা কই? এখন সবাই মনে কর, এখন ওই নার্সরা মনে করছে এবার মনে হয় তার মার ছিঁড়ে গেছে গা। ঘুমিয়ে ইংলিশ দেওয়ার জন্য একজন কাছে যায়, এই একজন একজন আগিয়া, 3 জন একসাথে আসবি না, একজন একজন আস। আসলে এরা কি হুর নাকি নার্স? সরে বলেন। এখন এই ডাব্লিউরা, ডাব্লিউ মানে বুঝেন, ইসমুল ইশারা, এই ডাব্লিউরা এরা স্বপ্নের মধ্যে কল্পনা করে আর মনে মনে চিন্তা করে, যাক নবীরে গালাগালি কইরক, নবীদের সম্মান নিয়ে কুটুক্তি কইরক, জান্নাতে জামুই জামুই স্বপ্নের মধ্যে দেখে। আর একজন তো কইয়া হেলেছে, কয় জাহাজ নিয়ে জান্নাতে নিয়ে যাম। জাহাজ দিয়া বলে, জাহাজ বাবা জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে কন্যা না আউযুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তামার জমিন পুরো হাসরের ময়দান তো তামা হয়ে যাবে। হ্যাঁ বলে জাহাজ নিয়ে উঠবে। কয় বাবা আয়, আমার এই জাহাজে যদি উঠতে পারো তাহলে তখনই জান্নাতে চলে যাবো। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্যই তো আমরা বলি ডাব্লিউরা বলে নবী মরিয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। বাতিলরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়া আছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়া আছে। বাতিলরা বলে নবী মরিয়া গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাতিলরা বলে নবী নাকি মরে বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। আর সুন্নিরা তাদের উত্তরে বলে, না না, মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়া আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর নবীর আশিকের দল ওই ডাব্লিউরা খালি স্বপ্নে দেখবে, আর সুন্নিরা বাস্তবে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একবার আর এক ডাব্লিউ দিনের বেলা ঘুমায়, ঘুমায় স্বপ্নের মধ্যে দেখা যায় বড় বড় জান্নাতের মধ্যে রান খায়। রান কি খায়? রান খায়। চাবাইতে চাবাইতে ওই যে খাতার কোনা আছে না, খাতার কোনা চাবাইতে খায়া লাইছে। এবার বউ ডাক দিয়ে গায়, বুড়া ঘুমিয়ে তুড়া, তুমি কি করো? তুমি এই খাতার কোনা চাবাই খায়া লাইছো কে? কি? আহা লেপ খায়া লাইছি। আহা, আমি তো জান্নাতের মধ্যে রান খাওয়া ধরছিলাম।
এরকম আছে না নাই? এরা চাইয়া থেকে স্বপ্ন দেখে জান্নাত কিন্তু পাইতো না। এগুলা কই যে প্রথম বয়ান করছি জাহান্নাম, ওইটাই জোরে কোন ঠিক কিনা? জান্নাত কেমন হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ও জান্নাতীরা, তোমাদের জন্য আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমরা কি সব কিছু পেয়েছো নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ হ্যাঁ আমরা সব পেয়েছি, কিন্তু একটা জিনিস পাই নাই। আয় আল্লাহ, যে আল্লাহর উপর বিশ্বাস করে, অদৃশ্যের উপর বিশ্বাস করে আমরা ইবাদত করেছি, আপনার গোলামি করেছি, আপনার দাসত্ব করেছি, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আমরা এখনো দেখতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান কি চান না? জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে চান কি চান না? জান্নাতে গিয়ে এত বেশি পাওয়ার হবে, এত বেশি পাওয়ার হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, তোমরা এইভাবে আমাকে দেখতে পারবা না, একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, বিশাল বড় জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওখানে প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, সভাপতি থাকবে, বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধান অতিথি থাকবে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সভাপতি থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন কত মজা লাগবে, কত আনন্দ লাগবে জান্নাতের মধ্যে, সামনে যখন আমার আল্লাহ বসে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীর আশিকের দল এবার জান্নাতীরা বসে থাকবে, কিন্তু আল্লাহকে দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তো সময় ওইলেই তো প্রকাশ করবে, ঠিক কি না? আল্লাহ এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, ও দাউদ পয়গম্বর, তুমি এবার কোরআন মাজিদ থেকে সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 রকমের কণ্ঠ দিয়ে যখন সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করা আরম্ভ করে দিবে, সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েন না, এত বেশি মজা লাগে, এত বেশি মজা লাগে, এত বেশি মজা লাগে। আল্লাহ দিয়া বলবে, ও জান্নাতীরা শোনো, দাউদ নবীকে বানাইলাম আমি, তার উপর কিন্তু এই কোরআন আমি আল্লাহ নাজিল করি নাই, তার কণ্ঠ দান করলাম আমি। তোমরা এই কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, এবার তোমরা তার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবা, যার উপরে আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করা আরম্ভ করবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি আর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েন না। আল্লাহ এত বেশি মজা লাগে, জীবনে এত সুন্দর তেলাওয়াত কখনো শুনি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা শোনো শোনো শোনো, দাউদ নবীর কণ্ঠ দিলাম আমি, তোমরা ওই নবীর কণ্ঠ শুনে প্রথমে পাগল হয়ে গেলা। ও জান্নাতীরা শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবকে আমি বানাইলাম, আমার হাবিবের উপরে কোরআন নাজিল করলাম আমি, কণ্ঠ দিলাম আমি, তোমরা আমার হাবিবের কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলা। এখন তোমরা সরাসরি আমি আল্লাহর কুদরতি জবান মোবারক থেকে কোরআন তেলাওয়াত শুনবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। সূরা রহমান
যদি আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ এইভাবে তেলাওয়াত করবে না, আল্লাহ একটু ভিন্ন আঙ্গিকে তেলাওয়াত করবে। আনা রহমান আল্লামনাল কোরআন খালাকনাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তেলাওয়াত করতে থাকবে। যত বেশি তেলাওয়াত করবে তত বেশি জান্নাতীরা পাগলের মতো লাফাইতে থাকবে। লাফাইতে লাফাইতে চিৎকার মারতে মারতে আল্লাহ কি বলবে, আল্লাহ এত বেশি মজা লাগে, আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েন না। চিল্লাইতে চিল্লাইতে সবাই বেহুশ হয়ে যাবে, অনেক বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। এবার ওই যে জান্নাতের মধ্যে যে ঘর রয়েছে, কামরা রয়েছে, ওই রুম থেকে হুরগিল মানরা তারা একটা চিঠি পাঠাবে আর বলবে, আল্লাহ আপনি আমাদের স্বামীদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ বলবে, ও জান্নাতীরা এবার উঠো। উঠো বলতে দেরি হবে, উঠতে কি দেরি হবে নাকি জোরে বলেন? উঠে মাত্র আল্লাহ বলবে, ও জান্নাতীরা এবার তোমরা যার যার জান্নাতের রুমের মধ্যে ঢুকে যাও, খালিদিনা ফিহা, আর তোমরা চিরকালই জান্নাতের মধ্যে বসবাস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? আর 10 মিনিট চলবে। দেখি কে কে মোনাজাত পর্যন্ত বসতে রাজি আছেন, দু হাত তুলে লাগে দেখা দেন, তাকবীর দেন, তাকবীর দেন। শরীরটা বাবা আইসিনি, একটু এসকো আইতেছিনি, অটোমেটিক আয়া ভরব। এই বাপ পিকআপ না এলে কিন্তু ওয়াসিন্য মজা পাইতেন না, ঠিক না? পিকআপ বুঝেন? পিকআপ এটা আমি কিন্তু অনেকবার কইছি। পিকআপ মানে হলো এক প্রকার পিকআপ হলো যুবকরা যখন মোটরসাইকেল উপরে উঠে দেখবেন মাঝে মধ্যে হ্যাগো পিকআপ এত বাইরে যায়, চোখের মধ্যে শস্যের ফুল দেখে, ব্যাট 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 মারতে 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 যায় ক্ষেতের মধ্যে নামাই দেয়। আছে না নাই? সেদিনকে এক যুবক ফ্যাট ফ্যাট করে ওই যে ওয়ালটন হুন্ডা আছে না, হিরো হুন্ডা, চিকন চিকন ওই টাঙ্কি ছোট্ট হুন্ডাটি চালায়, ফ্যা 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 এমন জোরে দেখি আমার গাড়ির গেলাস মেলাস অন্ধকার হয়ে গেছে। ও মা, কতক্ষণ বাদে হেতারে দেখি না, কতক্ষণ বাদে হেতে জমিনের ক্ষেতের মধ্যে ফইরা বুড়ে রয়েছে। আগে কিরে কিরে তুই ইয়ানে কি আরস? উড়াইলাম টাইন না, মাথা ভিতরে ঢুকে গেছে, টাইন না উড়াইয়া পানি মনে ধুইয়া ঠুইয়া বললাম, কিরে বেড়া তুই না যেই পিকআপ নিয়ে চালাস বেড়া, তুই আমার এত বড় একটা গাড়ি, তুই গাড়ি সাইড দিস না? হুজুর শস্যের ফুল দেখছি চোখে, আমার জ্ঞান সব ঠিক আছে, শস্যের ফুল দেখছি। আমি কি কই? ওই যে মাইয়াড়ি যায়। হুজুর চুল যেমন এমনি এমনি লাড়া দিছে, ডুল্লুর ডুল্লুর কোমর দুলাইয়া দুলাইয়া যায়। আমি দেখলাম যে শস্যের ফুল, ওদিকে চাইতে চাইতে আমি খেতে নামাইয়া দিছি। এমনি আছে না নাই? এরকম অনেক যুবকরা ইন্তেকাল করছে, অ্যাক্সিডেন্ট করে, আছে না? মোটরসাইকেল সোলো টানতে হবে।